আসসালামু আলাইকুম, কামরুজ্জামান সরকার সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকে কথা বলবো ইউটিউব এবং ফেসবুকের আয় নিয়ে, কাদের জন্য কোন প্ল্যাটফর্ম। এর আগে এই সিরিজের দুইটি ভিডিও আমি বানিয়েছি এবং ওই দুইটি ভিডিওতে আলোচনা করেছিলাম ফেসবুকের যে আয় কমে গেছে, ফেসবুক ছেড়ে আপনি ইউটিউবে আসবেন কিনা, এইসব নিয়ে আলোচনা করেছিলাম। আজকে ছোট্ট করে একটু আলোচনা করব। ফেসবুকের আলোচনাটা প্রথমে করব। ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন একটা সিস্টেম চালু হয়েছে এবং এর মাধ্যমে ছবি, রিল থেকে আয় হচ্ছে, পোস্ট থেকে আয় হচ্ছে। আর আমরা জানি যে রিলসের আয় অনেক কমে গেছে, অনেক প্রায় 10 গুণ কমে গিয়েছে এবং এর মাধ্যমে অনেকেই যারা রিলস থেকে আয় করতেন তারা অনেকেই মানে শোকাহত আর কি, অনেকে গাড়ি বাড়ি করে ফেলেছিলেন এবং দেখা গিয়েছিল যে কৃষক থেকে শুরু করে একেবারে হাই লেভেলের সরকারি কর্মকর্তা পর্যন্ত সকলেই ভাবছিলেন যে আসলে কি কন্টেন্ট বানিয়েই টাকা আয় করা যায়, তাহলে তো চাকরি বাকরি করা দরকার নাই, কাজকর্ম করা দরকার নাই, এরকম একটা ফোবিয়ায় চলে এসেছিলাম আমরা। তো ফেসবুককে ধন্যবাদ, তারা রিলসের আয় কমিয়ে দিয়ে আমাদেরকে এই ফোবিয়া থেকে মুক্ত করেছে। তো সামনের দিনগুলো কিন্তু কঠিন হতে যাচ্ছে। ফেসবুক তাদের ভিডিও বাড়ানোর জন্য এবং সব প্ল্যাটফর্মের লোকজনকে রিলসের মাধ্যমে তাদের প্ল্যাটফর্মে নিয়ে আসার একটা চেষ্টা করেছে অন্য প্ল্যাটফর্মকে ডাউন করার জন্য, এবং তারা সাকসেস হয়েছে। এটা তাদের একটা প্রি প্ল্যান ছিল যে অনেক টাকা দিব। তো এটা করে কিন্তু তারা যে খুব লাভবান হয়েছে সেটা কিন্তু না অর্থনৈতিকভাবে, কিন্তু এখন হবে। কারণ আপনাকে দিয়েছে স্টার মনিটাইজেশন, অনেককে দিয়েছে লং ভিডিওতে মনিটাইজেশন, অনেককে দিয়েছে রিলসে, অনেককে স্টোরিতে দিয়েছে এবং অনেককে ফটোতে। সকলেই কাজ করছে, ভাবছে যে অনেক আয় হবে, অনেক আয় হবে, এবং সেই উদ্দেশ্যে সকলেই কাজ করে যাচ্ছে, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। আমি দেখেছি যে অনেকে কাজ করে হতাশ হচ্ছেন। বড় পেজ তাদেরকে যাদেরকে অনেক মানুষ চেনে তারা বেশি লাভবান হচ্ছেন, কারণ এখন ফটো থেকে অনেক টাকা আসছে। একটা ফটো দিয়েই অনেকে $100-200 আয় করছেন। তো আমার ফটো দিলে তো এত আয় হবে না, কারণ আমার ফটোতে লিমিটেড 200-300 লোক সেখানে লাইক দিচ্ছে, বড় জোর 20,000 ভিউজ পাচ্ছি একটা ফটো থেকে। কিন্তু একটা সেলিব্রিটি যখন একটা ফটো দিচ্ছে আপলোড, তখন সে অনেক টাকা পাচ্ছে, অনেক ভিউ হচ্ছে, অনেক লাইক পড়ছে, শেয়ার। তো এই কারণে ফেসবুক থেকে টাকা আয় করা এখন একটু কঠিন। ফেসবুক একটি স্ট্যান্ডার্ড পলিসিতে যাচ্ছে, কারণ তারা লং ভিডিওতে অনেক টাকা পয়সা দিত আগে, সেটা কমিয়ে দিয়েছে। রিলসে টাকা পয়সা কমিয়ে দিল, এখন ফটোতে দিচ্ছে। একদিন দেখবেন যে ফটোতেও টাকা নেই। তাহলে কি করবে ফেসবুক তখন যা করবে সেটা হচ্ছে যে ইউটিউবের মতো একটা স্ট্যান্ডার্ড কমিউনিটি তৈরি চেষ্টা করবে। তাদের যে কন্টেন্ট ক্রিয়েটর, ইউটিউবে যে কন্টেন্ট ক্রিয়েটর আছে, আমরা জানি যে ইউটিউব অনেক স্ট্যান্ডার্ড মেনটেন করে এবং এর ফলে ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য ইউটিউব অনেক সুযোগ সুবিধা দেয়। কিন্তু আপনি সেখানে রুটি বানিয়ে বা পান বানিয়ে ভাইরাল হতে পারবেন না, সেখানে কোয়ালিটি সম্পন্ন কন্টেন্ট তৈরি করতে হবে। তো যারা ফেসবুকে আছেন, যদি আপনার মেধা না থাকে, যদি মনে করেন যে একটু মোবাইলটা তুলে দু একটা ভিডিও করে টাকা আয় করতে চান, তারা ফেসবুকে থেকে যান। আর যারা মনে করেন যে আমি পরিশ্রম করব, ভিডিও এডিটিং শিখব, আমি কাজ করব কন্টেন্ট নিয়ে, তারা অবশ্যই ইউটিউবকে 1 নম্বর প্ল্যাটফর্ম হিসেবে বিবেচনা করবেন এবং ইউটিউবে আসবেন। আর যারা কিছুই করতে চান না, শুধুমাত্র টাকা পেলেই হলো, রিলস বানাবো, আমি এই যে আমি রান্না করছি সেটা দেখাবো, আমি শিশুকে খাওয়াচ্ছি সেটা দেখাবো, আমি যা কিছু করছি তাই দেখাবো, তাদের জন্য ভালো প্ল্যাটফর্ম হচ্ছে ফেসবুক। কারণ এখানে মেধা ছাড়াই টাকা আয় করা যায়। আপনারা দেখেছেন যে একটা ফেসবুকার, উনি ফেসবুক থেকে $32,000 আয় করেছেন। একজন দেখাচ্ছে যে $91,000 আয় করেছে অনেক আগে। কিন্তু এখন কি এটা সম্ভব? এখন আর সম্ভব না, কারণ নেগেটিভ মার্কেটিং করে বা নেগেটিভভাবে নিজেদের চরিত্রকে উপস্থাপন করে অনেকে আয় করেছেন, কিন্তু এটা দিয়ে ইমেজ নষ্ট করেছেন। আবার ফেসবুক তার রিলসের আয় যেহেতু কমিয়ে দিয়েছে, সুতরাং নতুন করে আর 32,000 91,000 পাওয়া সম্ভব নয়। তাহলে তারা কেন দেখাচ্ছেন এই আয়টা ফেসবুকে? ভাই, এর পিছনে একটা লজিক আছে। সেটা কি জানেন? ফেসবুক ফটোতে টাকা দিচ্ছে। তো আমি যদি দেখাই যে আমি $1,00,000 আয় করেছি ফেসবুক থেকে, লোকজন হুমড়ি খেয়ে পড়ছে, বারে বা এত 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 এত, তখন সেই ফটোটাতে অনেক ভিউ আসছে এবং ওখান থেকেও ওই ফেসবুকার টাকা আয় করছেন। তো কন্টেন্ট ক্রিয়েশনের নামে এরকম আমাদের সঙ্গে একটা ধোঁকাবাজি হচ্ছে। তো যাদের সামর্থ্য আছে ভালো ক্যামেরা কেনা, একটু ভালো সাউন্ড সিস্টেম নেওয়া, ড্রোন নিয়ে বিভিন্ন রকমের বা ঘরে বসেই একটু রিসার্চ করে ভালো মানের কন্টেন্ট বানানোর, তাদের জন্য ফার্স্ট প্রায়োরিটি হবে অবশ্যই ইউটিউব, আর সেকেন্ড প্রায়োরিটি হবে ফেসবুক। আর ফেসবুক থেকে চেষ্টা করবেন আপনার কন্টেন্ট ক্রিয়েট করে ফেসবুকে রিলস দিয়ে
সেই কন্টেন্টটা আপনি ইউটিউবে আপলোড করবেন এবং সেখানে আপনার ফেসবুক থেকে লোকজনকে ধরে নিয়ে চলে আসবেন ইউটিউবে। এটাই করতে হবে, কারণ ভবিষ্যতে দীর্ঘমেয়াদী যদি আপনি প্ল্যান করেন ইউটিউব থেকে টাকা আয়ের বা অনলাইন প্ল্যাটফর্ম থেকে টাকা আয়ের, তাহলে অবশ্যই আপনাকে একটা ভালো প্ল্যাটফর্ম বেছে নিতে হবে। এটাই হচ্ছে পরামর্শ। তো যারা মেধা দিয়ে কন্টেন্ট ক্রিয়েশন করতে চান তারা অবশ্যই ইউটিউবে আসবেন, আর যারা যা তা করে টাকা আয় করতে চান তাদের জন্য ফেসবুকই ভালো। আশা রাখি বুঝতে পেরেছেন। আমি নতুন নতুন ভিডিও বানাতে শুরু করেছি, সেগুলো এডিটিংয়ের পর ইনশাল্লাহ আমার এই চ্যানেলে আপলোড দেবো। আর মাঝে মাঝে একটু ফেসবুক ইউটিউব নিয়ে টিপস দেবো, কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে টিপস দেবো। সে পর্যন্ত সকলে ভালো থাকুন।